এই ডালটা খেতে এতটাই টেস্টি হয়, মানে যদি রাত্রের ডিনারে এরকম একটা ডাল বানানো হয় তাহলে ভাত বা রুটি কোনোটাই কিন্তু কোনো খেতে প্রবলেম নেই। ভাত হলে কিন্তু এক্সট্রা এক থালা ভাত উঠে যাবে, রুটি হলেও কিন্তু এক্সট্রা একটা রুটি তোমরা বেশি খাবে, এতটাই টেস্টি হয় এই ডালটা খেতে। তো দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব 3-4 বার, কারণ ডালের মধ্যে তো অনেক রকমের ময়লা থাকে, তাই জন্য 3-4 বার ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। যদি ভিজিয়ে রাখো তাহলে খুব ভালো হয়, সেই জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো আমি মূলো নিয়ে নিয়েছি, একটাই মূলো নিয়েছি। যদি তোমরা ডালের পরিমাণটা বেশি বাড়াও তখন মূলোর পরিমাণটাও বাড়িয়ে নিও। আমি এখানে একটাই মূলো নিয়েছি। মূলোটাকে প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি আর তারপরে কেটে নেব। আর কিভাবে কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম পাতলা পাতলা করে মূলোটা কেটে নিচ্ছি আলু ভাজার মতন করে। এইবার 10 মিনিট হয়ে গেছে, প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে মূলোটাও দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় নুন হলুদ দুটো দিয়েই সেদ্ধ করি, তো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে প্রেশারের ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে একটা সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। 1-1.5টার মতন সিটি হলে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো পুরো গ্যাসটা চলে যাওয়ার পর ফাইনালি তোমাদের খুলে দেখাচ্ছি ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার ডালের কোয়ালিটির উপর ডাল সেদ্ধটা নির্ভর করে। তো এবার দেখো রান্নাটা শুরু করছি। মূল রান্নাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। অবশ্যই 5 ফোড়ন দেবে, খুব ভালো সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। থেতো করা রসুনটাও দিয়ে দিয়েছি, সুন্দর একটা গন্ধ আসছে। তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি কুচিয়ে। তো পেঁয়াজ কুচিটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা ছোটো সাইজের টমেটো আমি কুচি দিয়ে দিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা কিন্তু আমি ডাল সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম। এবার ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এই ডালটা না ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে কিছুই পড়বে না, একটু ধনের গুঁড়ো দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ নুন হলুদ দিয়ে তো ডালটা সেদ্ধ করেই ছিলাম, সেই জন্য আলাদা করে আর কোনো মশলা পড়ছে না। ভালো করে যখন সাইড থেকে তেল বেরিয়ে গেছে মশলার থেকে, মানে পুরো পেঁয়াজটা থেকে, তখন আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আর যেহেতু একটু মুড়ো দিয়েছি সেই জন্য ডাল থেকে একটা সুন্দর গন্ধও আসছে। এবার ডালটা দিয়ে একটু ফোটাচ্ছি 1 থেকে 1.5 মিনিট মতন, তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। অবশ্যই করে এই রান্নাটার মধ্যে ধনেপাতা দিতে হবে। তারপরে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, গরম গরম সার্ভ করে দেবো। আর এই ডালটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে দুটো দিয়েই যায়, ভীষণ ভালো লাগে খেতে। সুন্দর একটা গন্ধ আসে ধনেপাতা মূলোর, ভীষণ টেস্টি রান্না। আশা করছি তোমাদেরও ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে কমেন্ট পাঠিও। আর ডালটার থিকনেসটা তোমাদেরকে হাতা দিয়ে একটু নাড়িয়ে দেখাচ্ছি, ঠিক এরকম থিকনেস হবে, বেশি পাতলাও না, খুব বেশি ঘনও। আমি তো আজকে রাত্রে ডিনারে এই ডালটার সাথে কিন্তু রুটি সার্ভ করছি। তো এই ডালটা দিয়ে বললামই তোমাদের, রুটি ভাত সবই চলে, খুবই ভালো লাগে খেতে। আর এরকমই থিকনেস করে ডালটা করবে, তবেই বেশি খেতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।